আসসালামু আলাইকুম। খুব মজাদার একটি খাবার রান্না করব। তার জন্য কেটে নিয়েছি কতগুলো পেঁয়াজ, গাজর এবং ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমার কাছে একটি কালারেরই ছিল, তাই একটি কালারের ক্যাপসিকামই কেটে নিয়েছি। এরপর আমি কড়াইতে পানি গরম করে তার মধ্যে গাজরটা দিয়ে দিচ্ছি। যেহেতু গাজরটা একটু শক্ত হয়, তাই সিদ্ধ করে নিচ্ছি। পুরোপুরি সিদ্ধ করব না, গাজরটা 50% সিদ্ধ করে নেব। পরবর্তীতে যখন আবার এটাকে জ্বালানো হবে তখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। গাজরটা সিদ্ধ হওয়ার পরে আমি এটাকে তুলে রাখবো। যখন আধো আধো সিদ্ধ হবে তখনই তুলে ফেলতে হবে, যাতে পুরোপুরি সিদ্ধ না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। গাজরটা সুন্দর করে তুলে নেওয়ার পর আমি এই পানির মধ্যেই চাউমিন যে স্টিকগুলো থাকে ওগুলো দিয়ে দেবো। চাইলে আপনি পানিটা চেঞ্জও করে নিতে পারেন, আমি চেঞ্জ করিনি, এই পানির মধ্যেই চাউমিনটা দিয়ে দিয়েছি। আসলে আমি আজকে সবজি দিয়ে চাউমিন রান্না করব। এই চাউমিনটা সাধারণত অন্যান্য নুডলসের থেকে একটু বেশি সময় নেয় সিদ্ধ হতে, কারণ যেহেতু এটা একটু মোটা, তাই সিদ্ধ হতেও সময়টা একটু বেশি লাগে। আমি একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম যাতে নিচের দিকে লেগে না যায়। নিচের দিকে লেগে গেলে আবার দেখা যায় ঝামেলা হয়ে যাবে, তাই একটু কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছিলাম। এটা যখন সিদ্ধ হয়ে গেল তখন আমি একটা ঝুড়িতে করে নামিয়ে পানিটা সুন্দর করে ঝরিয়ে নিলাম। এবং আর একটা টিপস দেই, এটাকে একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিলে এটা আঠালোভাবে লেগে যায় না একটা আর একটার সাথে। এরপরে আমি একটা কড়াইতে তেল দিয়ে ডিমটা ঝুরি ঝুরি করে ভেজে নেব। ডিমটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে তুলে রাখবো। এটা পরবর্তীতে চাউমিনের সাথে মিশিয়ে দেব। এতে করে ডিমটা একদম মিলিয়ে যাবে না চাউমিনের সাথে, ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আমার ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে করে একদম লবণহীন মনে না হয়, খেতে ভালো লাগবে, স্বাদটা ভালো লাগবে। তার জন্য লবণটা কম বেশি যেটাই হোক না কেন, যে যেমন খান সেভাবে ব্যবহার করবেন। ডিমটা তুলে রাখার পরে আমি পেঁয়াজগুলো সুন্দর করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা মিডিয়াম আঁচে ভেজে নেব, একদম কড়া করে ভাজা যাবে না। যখন হালকা একটু লাল লাল হয়ে যাবে এর মধ্যে আমি বাকি যেই ক্যাপসিকামগুলো রয়েছে সেটা দিয়ে দেব, মরিচটা দিয়ে দেব। এটা দেওয়ার পরে আমি মোটামুটি 40 থেকে 1 মিনিটের মতন, 40 সেকেন্ড থেকে 1 মিনিটের মতন একটু আর কি একদম হাই স্পিডে এটা ভেজে নিব। লো আঁচে ভাজা যাবে না, একটু আঁচটা বাড়িয়েই ভাজতে হবে। লো আঁচে ভাজলে আবার দেখা যায় সবজিটা একদম সিদ্ধ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আর যদি একটু আঁচটা বাড়িয়ে ভাজা যায় তাহলে এটা সবজির যে রঙটা সেটা সুন্দর থাকবে। দেখতেই পাচ্ছেন আমার সবজির রঙটা কত সুন্দর রয়েছে। এরপর আমি গাজরটা দিয়ে দিলাম, কারণ গাজরটা তো পুরোপুরি একদম সিদ্ধ ছিল না, হাফ সিদ্ধ করা ছিল, তাই আমি গাজরটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এর ভিতরে আমি ডিমটাও দিয়ে দিয়েছি গাজরের সাথে একসাথে। এরপর আমি এটাকে আরও 1 মিনিট সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে যেই চাউমিনের যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিলাম, এবং আমার কাছে এক্সট্রা একটা ম্যাগি মশলা ছিল সেটাও দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি কিছু সবজি ব্যবহার করেছি তার জন্য একটা মশলা দরকার। আর যদি সবজি ছাড়া শুধু রান্না করতাম তাহলে হয়তো বা খুব বেশি মশলার প্রয়োজন হতো না, একটাতেই হয়ে যেত। এরপরে আমি একটু দিয়ে দেব সয়া সস, যার বাসায় যেটা থাকবে। লাইটটা থাকলে লাইটটা একটু বেশি করে দিতে পারেন, আর যেটা ডার্ক ওটা একটু অল্প করে দিলে হবে, কারণ ডার্কটা একটু যেহেতু একটু ডার্ক থাকে ওটা কালারটা একটু বেশি গাঢ় হয়ে যায়, আর লাইটটা একটু কালারটা সুন্দর থাকে, এর জন্য কম বেশি পরিমাণে এটা বুঝে দিবেন। এটাকে দেওয়ার পর আমি একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে সুন্দর করে এর মধ্যে আমি পরবর্তীতে যেই চাউমিনগুলো আমি পানি ছড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এই তো এখন দিয়ে দিচ্ছি। আমি চাউমিনটাকে যখন সিদ্ধ করেছিলাম তখন মাঝখান থেকে একটা আর কি ভেঙে দিয়েছিলাম, কারণ অনেক বড় বড় থাকে স্টিকগুলো, আমার খাওয়ার সময় খুব বেশি ভালো লাগে না। এর জন্য আমি সবসময় দেখা যায় একটু ভেঙে তারপরে সিদ্ধ করি। এতে করে আমার নাড়াচাড়া করতেও সুবিধা হয়, আবার খাওয়ার সময়ও আমার কাছে ভালো লাগে। যার যেরকম ইচ্ছা সে সেভাবে করতে পারেন, অসুবিধা নেই।
এরপরে আমি এর ভিতরে একটু মশলা দিব। মশলা বলতে একটু সামান্য জিরার গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া। আমার কাছে জিরা এবং ধনিয়ার ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই আমি ব্যবহার করি। আর একটু কালারের জন্য একটু হলুদ গুঁড়া ব্যবহার করেছি। আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা যার যার স্বাদ মতন শেষে ব্যবহার করতে পারেন। যদি চান যে না কালারটা ব্যবহার করব না, সেই তো এই তো আমার মশলাগুলো দেওয়া হয়ে গেলে তারপরে আমি আবার 2 থেকে 3 মিনিট মিডিয়াম আছে, এখন আঁচটা একটু নর্মাল রাখলেই হবে, তা নাহলে আবার নিচের দিকে লেগে যাবে। লবণটা একটু চেক করে নিতে পারেন যে লবণ যে যেরকম খান, কেউ বেশি খায় কেউ কম খায়। স্বাদ মতন লবণটা দিয়ে মিডিয়াম আছে সুন্দর করে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমার চাউমিনটা। আমি এটা মাঝে মাঝে করি, আমার মেয়ে পছন্দ করে, আমরাও খুব পছন্দ করি। নুডলস, চাউমিন এগুলো আসলে আমরা বাঙালিরা খেতে খুব ভালোবাসি, সেটা যে কোনো অকেশনে হোক না কেন, কিংবা বিকালের নাস্তায়, দুপুরের বাচ্চাদের টিফিনে দিতেও আমরা খুব ভালোবাসি। ধন্যবাদ।